ভোজন রসিক বাঙালির জন্য দারুণ খবর। এবার আর শুধু রাজ্যের ইলিশই নয়, পাতে পড়বে পদ্মার ইলিশও। রাজ্যের বাজারে বাজারে ঢুকতে শুরু করলো বাংলাদেশের পদ্মার ইলিশ। শুক্রবার হাওড়ার বাজারে এসে পৌঁছলো বাংলাদেশি রূপলি ফসল। আর পুজোয় পাতে ইলিশ পড়বে শুনে আহ্লাদে আটখানা বাঙালি। বাজারে বাজারে আজ ইলিশের চাহিদা তুঙ্গে। হাওড়া হোলসেল মাছের বাজারে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা এসেছেন পদ্মারে ইলিশ কেনার জন্য। মাছ নিলামি হিসেবে বিক্রি করা হচ্ছে, যা ব্যবসায়ীরা কিনে এখান থেকে বিভিন্ন ক্ষুদ্র বাজারে নিয়ে যাবেন ও তারা সেখানে বিক্রি করবেন। তবে পদ্মার ইলিশ এপারে এলেও দাম কিছুটা বেশি বটে। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, এইবার প্রত্যেক দিন মাছ বোঝাই লরি মাছ বাজারে আসতে শুরু করলে মাছের দাম কমবে। দাম কমার আশ্বাস শোনা গেল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদের মুখেও। প্রায় 45 থেকে 50 কোটি মাছ ঢুকেছে, যে মাছটা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে। আজকে শুক্রবার, আজকে কোনো মাছ ঢুকবে না, কারণ বাংলাদেশ বন্ধ থাকে। আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে। তো মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়, সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি। আজকে প্রথম দিন আছে, মাছ কম আছে, তারপর প্রথম দিনে একটু দাম বেশি, কিন্তু আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে। প্রসঙ্গত, বাংলাদেশের পদ্মার ইলিশ এদেশে রপ্তানি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। বিগত 5 বছর পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ইলিশ আমদানির অনুমোদন দিলেও এবছর ছবিটা কিছুটা ভিন্ন ছিল। নেপথ্যে ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন এবং পড়শি দেশে অন্তর্বর্তী সরকার গঠন। ইলিশ রপ্তানি নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, তাদের সরকার দুর্গাপুজোর আগে এদেশে ইলিশ পাঠাবে। সেই মতো পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য 49টি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দেয়। হাওড়া থেকে পার্থ পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।